আসেন ম্যাডাম। কেউ হাতে নিয়ে মোবাইল টিপবেন না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? বসো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সবাই বাড়ি থেকে খেয়ে দিয়ে আসছো? এই প্রতিদিন অনেকে খেয়ে আসে না, এটা খুবই খারাপ লাগে। আমরা স্কুলে এত লম্বা সময় থাকি, না খেয়ে আসা ঠিক না। ঠিক আছে, সবাই বাড়ি থেকে কিছু না কিছু খেয়ে আসবা, ঠিক আছে? আব্দুর রহমান, পথে কি কোনো সমস্যা হয় নাই তো? না স্যার, আমগো বাসা তার দিকে পাক করো না স্যার। না করলে তোমাদের বাসায় অন্য আর কোনো খাবার ছিল না? বিস্কিট বা মুড়ি, চানাচুর এগুলো খেয়ে আসবা, কিছু না কিছু খেয়ে আসবা, না হলে অসুস্থ হবা। আচ্ছা শোনো, গত ক্লাসে আমরা কি করছিলাম? অবাক জলপান করছিলাম। আচ্ছা, জল 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 বলতে আমরা কি বুঝি? পানি ম্যাডাম, পানি। পানি পানি মনে আছে তাহলে, না? আচ্ছা, আমরা অবাক জলপানে করছিলাম না? একটা লোক কি সে কি করছিল গত পাঠে? হ্যাঁ, সে ছিল ওই যে পথে বের হয়েছে, কোথাও যাবে। এখন যাওয়ার সময় তার কি একদিন সে সেখান থেকে ফিরে আসার সময় খুব পানি পিপাসা পাইছে। আমরা এতটুকু পড়ছিলাম না? হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তো আমরা অনেক কিছু পড়ছি তাহলে। আচ্ছা, এখন তাহলে তোমরা ওই যে গত ক্লাসের সবকিছু তোমাদের মনে আছে। তাহলে আমরা আজকে নতুন কি পড়বো? ওই ঝুড়িওয়ালা আসবো বলছিলাম। আজকে কি বলছি? একটা ঝুড়িওয়ালা। এই প্রতীকের সাথে কার দেখা হবে বলছিলাম? ঝুড়িওয়ালার দেখা হবে বলছিলাম না? আচ্ছা, তাহলে আমরা ঝুড়িওয়ালাটা একবার আমি পড়ে শোনাই তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করে এই শুনবা আর কি, ঠিক আছে? দেখো, ঝুড়িওয়ালা প্রবেশ করছে। আচ্ছা, বইয়ের ওই যে 65 পৃষ্ঠা। আচ্ছা ঠিক আছে, আমরা ওই যে পথিক পথিক কি বলছে, ওই পথিকটা এই ঝুড়িওয়ালাকে বলছে। ঝুড়িওয়ালার সাথে তার কিন্তু দেখা হয়ে গেছে, ঠিক আছে? এখন সে ঝুড়িওয়ালাকে বলছে, মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? তখন ঝুড়িওয়ালা কি বলছে? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় না, কাঁচা আম চাম তো দিতে পারি। পথিক তখন কি বলছে? পথিক বলছিল যে না না, আমি কাঁচা আম, আমি তা বলিনি, না না আমি তা বলিনি। ঝুড়িওয়ালা বলছে না, আপনি কাঁচা আম বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। পথিক বলছে না হে, আমি জলপাই চাচ্ছি না। ঝুড়িওয়ালা বলছে চাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবা মানে কি? এটা কে বলছে? ঝুড়িওয়ালা বলছে যে খামোখা এরকম করবার মানে কি? পথিক বলছে আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা কি বলছে? জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছ রাঙাও তাই। আলু বোখরা আমরা বিরিয়ানি আছে না, বিরিয়ানি খাও? হ্যাঁ, বিরিয়ানিতে আমরা ব্যবহার করি। আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আজকে আমগো বাসাতে স্যার বিরিয়ানি ভাগ করিবে স্যার। আজকে বিরিয়ানি ভাগ করবে, দেখছো? ওরা বিরিয়ানি ভাগ করে, তুমি ও ভাত খেয়ে আসে না, ঠিক আছে? বিরিয়ানিটা তো অনেক লোভনীয় না? হ্যাঁ, আজকে তাহলে আমাদের সবার দাওয়াত না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নিয়ে যাও, আমাদের নিয়ে যাও, বিশেষ করে যে মইনকে নিয়ে যাও। আচ্ছা, আমার তো সন্দেহ ম্যাডাম, এটা আজকে নাস্তাই করে না, বিরিয়ানি কি করে ভাগ করব? স্যার আমাদের শুক্রবারে কিন্তু বিরিয়ানি করে স্যার, দেখে আনবা। জি স্যার, ঠিক আছে? আমার আব্বু আইছে না স্যার, আজকে কিন্তু আমাদের প্রতি শুক্রবারে বৃহস্পতিবার আব্বু আসলে আমাদের শুক্রবারে কিন্তু বিরিয়ানি ভাগ করে স্যার। আচ্ছা ওকে, খুব ভালো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখো, তাহলে আলু বোখরা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি, পাইছো প্রশ্নের উত্তর? হ্যাঁ। আচ্ছা, আমি বলছিলাম কোথায়, ওই যে ঝুড়িওয়ালা বলতেছিল যে মাছও যা মাছ রাঙ্গাও তাই। বরকে কি আপনি বরকান্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? এটা কে বলছে? ঝুড়িওয়ালা। ঝুড়িওয়ালা বলছে। পথিক বলতেছে ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা এই পথিক কি বলছে? সে খুবই রাগী হয়ে গেছে যে আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়ে গেছে। এখন সে ঝুড়িওয়ালা কি বলছে দেখো, অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন?
ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। কে বলছে এটা? ঝুড়িওয়ালা। দেখা যাচ্ছে তার মেজাজ খুবই খারাপ। কেন? সে মাথায় করে ঝুড়ি নিয়ে যাচ্ছে, তার খুবই ক্লান্ত শরীর, তার খুবই খারাপ লাগতেছে, তাকে জিজ্ঞেস করছে, জলের কথা জিজ্ঞেস করছে, তাই না? আমাদেরও মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায়। কখন মেজাজ খারাপ হয়? আমি খুবই যখন ক্লান্ত পরিশ্রান্ত অন্য উল্টা কাজ করতেছি, কেউ এসে উল্টাপাল্টা একটা প্রশ্ন করছে, তখন মেজাজ খারাপ হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করা কষ্ট। তবে আমরা নিজেকে কন্ট্রোল করব এবং ধৈর্য সহকারে তার প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? তাহলে আমরা এই পাঠ থেকে দেখো একটা বিষয় কি বুঝতে পারছি, কাউকে যখন কোনো প্রশ্ন করব সেটা সঠিকভাবে করব। কি করব? সঠিকভাবে করব, যে যাতে সে সঠিক সময় দেখে সঠিকভাবে, যাতে সে কি বিরক্ত না হয় বা সে প্রশ্নটা যথাযথভাবে বুঝতে পারে। এখন এই যে জলপাই, সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াইছে? জলপাই, সে বলছিল কি, মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? এই যে জলপাই বলছে, সেটা জলপাই হয়ে গেছে। জলপাই কি? জলপাই ম্যাডাম, জলপাই, আমরা যে জলপাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে পানিকে জলপাই বুঝে বলছে, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা দেখো, তাহলে এই পাঠটা সবাই একটু হাত দিয়ে ধরো। বই খুলছো? বই খুলছো? বই খুলে এবার দেখো, এই একজন এক লাইন করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, একজন এক লাইন করে পড়বা। হ্যাঁ, তুমি যদি পথিক হও, আমি যাকে নির্দেশ করব যে পথিক ঝুড়িওয়ালা, পথিক ঝুড়িওয়ালা, সে লাইনটা বলবা, ঠিক আছে? হ্যাঁ, পথিক বললো, মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা স্যার দুটো একটা বই। ঝুড়িওয়ালা, জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। চান্ত দিতে পারে। পথিক, পথিক। আচ্ছা, ওকে একটু খুঁজে বলো। হ্যাঁ, না না, আমি তা বলিনি। হ্যাঁ, ধন্যবাদ, বসো। এরপরে বলো ঝুড়িওয়ালা। ঝুড়িওয়ালা, হ্যাঁ, ওকে একটু বলে দাও। বই নেই সব। এই তো সবাই ওকে সাহায্য করছে। আপনি বলেননি, কিন্তু জলপাইটা ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছি। হ্যাঁ, ও খুব সুন্দর করে বলছে না? আচ্ছা, ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। আমি জলপাইটা চিনে এটা পাবো, কোথায় পাবো বলছেন কেন? কামাখা এরকম করবো মানে কি? আচ্ছা, ওকে, ও খুব সুন্দর করে বলছে। আচ্ছা, এবার এই তুমি বলো, এই যে পথিক, পথিক থেকে। আপনি ভুল বুঝছেন, আমি জল ছাড়ছিলেন। হ্যাঁ, এরপরে ঝুড়িওয়ালা। ঝুড়িওয়ালা জল ছাড়ছিলাম। জল ছাড়ছেন তো, ঝুড়িওয়ালা এই জল ছাড়ছেন এখান থেকে। হ্যাঁ, ওকে একটু সাহায্য করো সবাই, ও খুঁজে পাচ্ছে না, ওকে একটু দেখাই দাও, ধরে দাও। হ্যাঁ, ওকে একটু সাহায্য করো সবাই। এই তো সুন্দর, ও পাইছে। পাইছো? ওরও তো বলবো। হ্যাঁ, ও সবাইকে বলো, হাউসের উদ্দেশ্যে বলো, সমস্যা নাই। জল পাচ্ছেন তো? জল বললেই জলপাই, জলপাই কি? হ্যাঁ, জল আর জলপাই কি এক হলো? হ্যাঁ, আলু, আলু আলু আর আলু বললা কি সমান? এদিন জ্বর হচ্ছে স্যার, না অসুস্থ। আচ্ছা, অসুস্থ। ও আমি একটু অসুস্থ, দেখছো? তোমরা অসুস্থ হইলে স্কুল ফাঁকি দাও। ও কত ভালো মেয়ে, যে অসুস্থ অবস্থায় স্কুলে চলে আসছে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, বলো। আপনি গর্ভদোষ বলেন? এই করোনা হয়েছে আমার। নাকটা হ্যাঁ, ধন্যবাদ। এই যে ও জ্বরের ভিতরেও কি সুন্দর করে বলছে। আচ্ছা, এরপরে তুমি আমার পরের অংশটুকু একটু বলো। হ্যাঁ, ভেরি গুড। এরপরে তুমি জলপাইটা পটিয়ালা। হয়েছে দেখছেন, ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল ছাড়ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? ঝুড়ির সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করা। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, সবাই একটা হাতে তালি দাও, তাহলে আমরা সুন্দরভাবে অভিনয়টা করছি না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার এখান থেকে দেখো যুক্ত বর্ণ কোথায় আছে? এই যে দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে আছে, কোথায় কোথায় তোমাদের কি মনে হয়? এবার থেকে মাছরাঙ্গা আছে স্যার।
মাছরাঙ্গা, বরকন্দাজ। এই দুইটা প্রশ্ন। চাচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে, চাচ্ছিলাম। তাহলে আমরা এই যুক্তবর্ণ দুইটা পাইছি, এগুলা কি উচ্চারণ করতে সমস্যা হয় একটু? হ্যাঁ, না ম্যাডাম, এগুলো আমরা পারি। এগুলা পারো না? পারি ঠিক আছে। তারপরে আমি কি একটু উচ্চারণ আমার সাথে কয়েকবার করাবো? কয়েকবার উচ্চারণ করাবো, কারণ আমরা এটা আবার একটু এখানে এসে অভিনয় করব, যাতে তখন উচ্চারণের সমস্যা না হয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই জন্য আবার কোথায় সমস্যা হচ্ছে? ওই যে বরকন্দাজ। কি? বরকন্দাজ। আরেকটা কি? বরকন্দাজ হচ্ছে পাহারাদার। বরকন্দাজ হচ্ছে কি? পাহারাদার, মানে যাদের মাথায় এই পিঠে কি থাকে? বন্দুক থাকে। ঠিক আছে? হ্যাঁ, সিপাহী, দারোয়ান, পাহারাদার যা বলতে পারো, ধন্যবাদ। সমস্যা নাই। আচ্ছা, আর আরেকটা সমস্যা কি? মাছরাঙ্গা। মাছরাঙ্গা, তাহলে বলো সবাই একসাথে বলো, মাছরাঙ্গা, বরকন্দাজ। এরপরে আমার মনে হয় চাচ্ছিলেন, এটা তো একটু জড়তা থাকতে পারে। চাচ্ছিলেন, হ্যাঁ চাচ্ছিলেন, তাহলে আর তো সমস্যা নাই। তাহলে আমরা এখানে আবার তোমাদের এটা অভিনয়টা করে দেখাতে পারি, কেমন লাগবে তাহলে অভিনয়টা করলে? কার অভিনয় ম্যাডাম? আমার সাথে তোমরা যে কোনো একজন, যে বেশি আগ্রহী সে করবে। ঠিক আছে? হ্যাঁ, হাত তুলো, তাহলে কে আমার সাথে অভিনয়টা করবে? হাত তুলো, হাত তুলো। হ্যাঁ, মইন চলে আসো তাহলে। হ্যাঁ, তুমি হবে যে পথিক, আমি ঝুড়িওয়ালা হব। ঠিক আছে? হ্যাঁ, না, আর পাচ্ছি না, তেষ্টা একদম, আমার পিপাসা খুব বেশি লাগতেছে। একটু জল না হলে, একটু জল না হলে চলে না। দুপুরবেলা গৃহস্থর সবাই বাড়িতে ঘুমাইছে, এখন কোথায় যাই? আমি কোথায় জল পাবো? ওই যে একটা লোক দেখা যায়, ওই যে একটা লোক দেখা যাচ্ছে, দেখি তার কাছে পাই কিনা। মশাই, একটু জল পাই, কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবো? এই তো জলপাইয়ের সময় না, কাঁচা আম চাম তো দিতে পারে। না না, আমি তাই বলিনি। তাই বলেননি? ঠিক আছে, তো না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন, কিন্তু তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জল পাই চাচ্ছি না। চাচ্ছেন না তো? কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম কথা মানে কি? আপনি- মাথা বোঝা। আপনি ভুল বলছেন, আমি জল চাচ্ছিলেন। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জল ভাই বলবার দরকার কি? জল আর জল ভাই কি এক হলো? আলু আর আলু মুখরা কি সমান? মাছুদা আর মাছরাঙ্গাও কি তাই? বরকে কি আপনি বড় বলেন? চাল কিনতে গিয়ে কি চালটা করেন? গাঠ হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলা আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে। দেখছেন ঝুড়ি রাখছি, ঝুড়ি আমাকে চাচ্ছে, তবে জল চাচ্ছেন কেন? বাড়িতে করে করে কি জল নেই? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে না? ওদের জন্য যারা একটা হাতে তালি, ওরা সুন্দর হয়েছে না? এই অভিনয়টা অনেক সুন্দর হয়েছে না? আচ্ছা, ওদের অভিনয়, হ্যাঁ ও অভিনয় করে বেশি না? ওই যে মাঝে মধ্যে কি অভিনয় করে, স্কুলে আসি নাই, জ্বর ছিল না, অভিনয় করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমরা এখান থেকে আচ্ছা, আমরা ক্লাসে ওই যে ইয়া করবো না, হ্যাঁ মনোযোগী হয়। আর হচ্ছে কেউ কাউকে ওই যে ঝুড়ি দেখাইছে, তোমাদের একটু আনন্দ দিছে, ভালো লাগছে না? এখন ওকে আবার ট্রল করতেছো কেন? এটা এটা ভালো না, ঠিক আছে? ওকে আবার ইয়া করা
হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা একটু পাঠে ফিরে আসি। দেখো তাহলে আমরা এখান থেকে কি কি যুক্ত বর্ণ পেয়েছি কি মনে হয়? মাছরাঙা আর চয় ছ। আচ্ছা ঠিক আছে, যুক্ত বর্ণগুলো আমি তোমাদের এই একদল, তোমরা হচ্ছে যুক্ত বর্ণগুলো দলে ভাগ হয়ে এই তিনজন এক দল, এই তিনজন এক দল। ঠিক আছে, আমরা একদল। দেখছো এই যে এটা কি দেখতে পাচ্ছ? এখানে কোন কোন বর্ণ যুক্ত আছে? চ ছ না? তাহলে আমরা এটাকে এই যে ভেঙে এভাবে লিখতে পারি না? লিখতে পারি এভাবে। আচ্ছা এটা দিয়ে কি তোমাদের কোনো শব্দ মনে আসছে? হ্যাঁ আচ্ছা স্যার, ইচ্ছায় বাচ্চা, তাহলে যাচ্ছে। হ্যাঁ ভেরি গুড, এই তো। আচ্ছা আরেকটা যুক্ত বর্ণ তোমাদের কি, এই যে এখানে আমরা আরেকটা যুক্ত বর্ণ পেয়েছি, সেটা কি? দন্তান্নয় দ না? আচ্ছা এটাকে তাহলে ভাঙলে কি কি আছে যুক্ত, কি কি বোঝা যাচ্ছে? কিভাবে হবে? এইভাবে। তাহলে দন্তান্ন যোগ দ, এটা দিয়ে কি নতুন শব্দ আমরা মনে করতে পারি? সুন্দর, একজন বলছে সুন্দর, আনন্দ, আর কি? মন্দ। মন্দ, এই তো ভেরি গুড। দেখছো আমরা একজন একটা বললে কিন্তু অনেকগুলো শব্দ আমরা পেয়ে গেছি না? তাহলে এবার তোমরা এই যুক্ত বর্ণগুলো খাতায় লিখবা, লিখে তোমরা এক দল, এই যে এই দলে যুক্ত বর্ণগুলো খাতায় লিখবা, লিখে এরপরে কি করবা? নতুন শব্দ তৈরি করবা, যার যেটা মনে হয়। তোমাদের সবাই সম্মিলিত ভাবে শব্দ তৈরি করে দেখাবা। আচ্ছা তাহলে করে ফেলছো না? দলে কি কাজটা করে ফেলছো? হ্যাঁ অনেকগুলো শব্দ তাহলে লিখছো। তোমরা কয়টা লিখছো? পাঁচজনেরা সবার আগে করছে না? আমি 3টা লিখছি। তোমরা কয়টা? ঠিক আছে হইছে। আচ্ছা এরপরে এই পাঠ থেকে এবার আমাদের নতুন শব্দ কোনটা, কি কি শব্দ নতুন? একজন আমাকে তখন একটু আগে জিজ্ঞেস করছিল বরকন্দাজ। ও না, তাহলে বরকন্দাজ, শোনো স্যার। বরকন্দাজ অর্থ কি তাহলে? দারোয়ান। দারোয়ান মনে আছে না? বরকন্দাজ অর্থ, তাহলে সবাই বলো বরকন্দাজ। আমি শব্দ বলবো, তোমরা অর্থটা বলবা। বরকন্দাজ পাহারাদার। বরকন্দাজ পাহারাদার। বরকন্দাজ। পাহারাদার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। মনে থাকবে না? মনে থাকবে। আচ্ছা তারপর মাছরাঙা, মাছরাঙা। আরেকটা নতুন শব্দ কি? মাছরাঙা। মাছরাঙা। মাছরাঙা মাছের সাথে সম্পৃক্ত বোঝা যাচ্ছে না? তার মানে এটা কি, এটা কি? এটা পাখি না? এটার সাথে তার মানে তোমরা পরিচিত। এই পাখিটা কি খায়? মাছ খায় স্যার। মাছ খায়। হ্যাঁ দেখছো, এই জন্য এটার নামে রাখছে মাছরাঙা। আচ্ছা তাহলে মাছরাঙা, আমি যদি শব্দটা বলি তোমরা অর্থটা বলো। মাছরাঙা এক ধরনের পাখি। মাছরাঙা এক ধরনের পাখি। মাছরাঙা এক ধরনের পাখি যারা মাছ খায়। ভেরি গুড। এখন এই শব্দগুলো দিয়ে আবার একটা দলে ভাগ হও। এই যে তোমরা এক জোড়া, তোমরা এক জোড়া, তোমরা এক জোড়া, একটা, হ্যাঁ 3টা দল হয়েছে। এই 3টা দলে জোড়ায় কাজ করে একটা করে বাক্য তৈরি করবা। এই শব্দগুলোর অর্থ লিখবা, অর্থ লিখে পাশে দিয়ে কি করবা? বাক্য তৈরি করবা। পারবা না? না পারলে আমাকে জিজ্ঞেস করবা, আমি তোমাদের সাহায্য করব। হ্যাঁ দলে ভাগ হও। শব্দ দুটো হচ্ছে বরকন্দাজ, মাছরাঙা। বরকন্দাজের মাছরাঙা। হ্যাঁ বরকন্দাজ আর মাছরাঙা। মাছরাঙা হারামজাদা মধু দিয়া দার খা দেখতে সরে বিয়ে করে মক্কা করে খাতা নাই। আচ্ছা সবার আগে যে তৈরি করছি একটু বলি। আমরা মাছরাঙা। আচ্ছা আচ্ছা, যে দল আগে করছে সেই দল বলো। মাছরাঙা সুন্দর দেখতে। আচ্ছা বরকন্দাজ দিয়ে, হ্যাঁ তুমি বরকন্দাজেরটা বলো। আমাদের বাড়ির সামনে বরকন্দাজ আছে। আচ্ছা ভেরি গুড, হয়ে গেছে। তারপর আমরা মাছরাঙা দিয়েছি। হ্যাঁ তোমরা কি লিখছো? মাছরাঙা দিয়েছি। হ্যাঁ মাছরাঙা দিয়ে কি লিখছো? মাছরাঙা মাছ খায়। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের দল? আমরা তো মাছরাঙা কি করে দেখতে সুন্দর দিছি। আচ্ছা ভেরি গুড, হয়ে গেছে। তারপর বরকন্দাজ দিয়ে মাছ খায়। বরকন্দাজ। বরকন্দাজ বাড়ি পাহারা দেয়। হ্যাঁ এই তো ভেরি গুড, সবার জন্য হাতে তালি। তাহলে আমি তোমাদের, আমরা যে এই পাঠটা পড়ছি, হ্যাঁ এটা থেকে কি করব? মুখে কয়েকটা প্রশ্ন করব, তোমরা শুধু অ্যানসার দিবা, ঠিক আছে? আচ্ছা ওই যে প্রশ্ন, সে জল চাচ্ছিল, এই প্রশ্নটা সে কিভাবে করছে? মশাই
জলপাই বাড়ি বলেন তো। জলপাই জলপাই কোথায়? মশাই জলপাই কোথায় বাড়ি বলতে পারেন হ্যাঁ, তো? পারছে না, দাঁড়া। তাহলে পথিক সে ওই যে এই ঝুড়িওয়ালাকে কি প্রশ্নটা করছিল? মশাই জলপাই কোথায় বাড়ি বলতে পারেন? হ্যাঁ, তো সে বলছিল জলপাই কোথায় বলতে পারেন। সে কি বলছিল? জলপাই কোথায় বলতে পারেন। হ্যাঁ, সেটার আম উত্তরে দিতে পারি। ঝুড়িওয়ালা কি বলছিল? এখন তো জলপাই সিজন না, জলপাই কোথায় পাবো? এখন হ্যাঁ, এখন আপনাকে তো জলপাইয়ের সময় না, নয়। আম চাইলে আম দিতে পারি। কাঁচা আম যদি চান তাহলে সে কি দিতে চাইছিল? কাঁচা আম দিতে কাঁচা চাইছে। আম। তার মানে ঝুড়িওয়ালা কি দিতে চাচ্ছিল? কাঁচা আম। আচ্ছা, তারপর ওই যে আরেকটা প্রশ্ন, এই যে জলপাইয়ের সাথে এই মাছরাঙার সাথে কাকে সম্পৃক্ত করছিল? মাছের সাথে না, মাছের সাথে মাছরাঙাকে সম্পৃক্ত করছিল। আলুর সাথে কি করছিল? আলু বোখরা। আলু বোখরা কি সমান? তাহলে ওই দুইটাকে সমান জিজ্ঞেস করছিল। আরেকটা কি ছিল? চাল। চাল, হ্যাঁ বলো তো, চালের সাথে কাকে সম্পৃক্ত করছিল? চালতা। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে আগামীকালকে তোমাদের কাজ হচ্ছে তোমরা এখান থেকে শব্দগুলো, নতুন শব্দ যেগুলা তোমরা খুঁজে পাবা, সেগুলো দিয়ে একটা করে বাক্য লিখে নিয়ে আসবা। পারবা না সবাই? পারুম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবা সবাই। ম্যাডাম একটা ধন্যবাদ। গান গান না ম্যাডাম, একটা গান গান। আচ্ছা, আমি তো অত ভালো গান পারি না, তারপরে ওই যে যদি সবাই গাও। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা তো শুরুতে আমরা একবার গেয়ে ফেলছিলাম, তারপরেও এখন তোমরা আবার অনুরোধ করতেছো, তাহলে আমরা সবাই রাজা। হ্যাঁ, গাও। এই অপর্ণা ম্যাডাম, আমরা সবাই রাজা। হ্যাঁ, ধন্যবাদ। আমরা সবাই রাজা, আমাদের এই রাজাটা জড়তে নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি শর্তে। আমরা সবাই রাজা। থ্যাংক ইউ সবাইকে। বসো। আচ্ছা, ভালো থাকবা সবাই। আল্লাহ এগুলো হাফেজ। গতকালকে ওয়ালাইকুম আসসালাম।